এখানে নিচ্ছি হলো এক প্যাকেট ম্যাগি নুডলস। তো পানিটা প্রথমে গরম বরফ তুলে এনেছি সম্পূর্ণ পুষ্টিগুণ বিদ্যমান থাকার জন্য আর কি। আমি নুডলস সিদ্ধ করে জড়াবো না, পানিটা এখানে শুকাই করবো। তো এভাবে রান্না করলে সম্পূর্ণ পুষ্টি থাকে আর কি। তো পানিটা আগে বরফ তুলে নিয়েছে। তারপর হলো ডিম আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি এই কড়াইতে। তো এগুলো পানিটা একটু শুকাই গেলে এরপরে ওগুলো দিয়ে দেবো আর কি। মনে হয় একটু কম হয়েছে, দেখে না। চুলার আঁচটা একটু কমাইয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হবে, বা সিদ্ধ না হলেও খাওয়া যায় না। প্রায় শুকাই আসছে পানিটা। ফেভারিট খাওয়ার মধ্যে আছে নুডলস। নুডলসটা মোটামুটি ভালো লাগে। তো মোগলাইও ভালো লাগে, তবে নিজের হাতে বানালে সেটাতে অনেকটা মজা পাওয়া যায় না। তো এদিকে মোগলাই পাওয়া গেলেও সেইটার সাথে দেয় হলো সসের সাথে মোগলাই খেতে আমার পছন্দ না। তো মোগলাইয়ের সাথে একটা ডাল টক দেয়, সেটা ভালো লাগে। কিন্তু এদিকে এটা অ্যাভেলেবেল না বলতে পাওয়া যায় না। এখন ভেজে রাখা ডিম আর হলো পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে রাখছিলাম, এগুলো এখানে দিয়ে দেবো। তো এখন মিক্সড করে তেল দিয়ে নামিয়ে দেবো। আর একটু তেল লাগবে, তেলের পরিমাণটা কম হয়ে গেছে। বেশি তেল তারপর ভালো না, তবে আমি বেশি তেল খেতেই পারি না, ভালো মতো। হয়ে গেছে। এখন একটু নুডলসের যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দেবো আর কি। মশলাটা দিয়ে মশলার প্যাকেটটা ভালোভাবে কাটা হয়নি, পরতে আর কি একটু লেট হচ্ছে। এটুকু আছে সেটুকু মিক্স করে নিচ্ছি। তো নুডলস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে লেগে গেছে, এখানে দিয়ে দেওয়া হয়েছে।